ঈদ খুবই ভালো ছিল, কিন্তু প্রথম কর্মদিবস বলছি না, কারণ ঈদের দিনটা আর তার পর দিনটা বাদে বাকি সব দিনই আসলে কাজ করতে হয়েছে। তো আমার মনে হয় যে ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে। তো আগামী দিনেও এই কাজগুলোই আমরা করব। অনেক বাধার মুখে, অনেক সীমাবদ্ধতা নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে, কিন্তু জনগণের কল্যাণে যেটুকুন কাজ আমাদের করা দরকার, পরিবর্তিত বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব। ঈদের পর কোনো মানে বড় কোনো প্রায়োরিটি লিস্টে আপনাদের সরকার রয়েছে? সরকারের প্রায়োরিটি খুব একটা চেঞ্জ হচ্ছে সেরকম না। যে তিনটা প্রায়োরিটি আমরা আগে থেকেও বলেছি, এখনও তাই বলছি। তবে এখন দেখছি যে কিছু কিছু বিষয় তো ইমার্জ করছে, যেমন এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে। এই মুহূর্তের প্রায়োরিটি এটা। আমাদের কতগুলো জাতীয় প্রায়োরিটি তো আছে, কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে তো নতুন নতুন প্রায়োরিটি যোগই হচ্ছে, সেগুলো অ্যাড্রেস করতে হচ্ছে। শুল্ক নিয়ে একটা গতকালকে আলোচনাও হয়েছে, আসলে সরকার সেই বিষয়টা কিভাবে চিন্তা করছে। আজকে আইএমএফ এর একটা প্রতিনিধি দল আসছে, মানে অর্থের বৈঠকে তারা অর্থ ছাড়ের বিষয় যে পঞ্চম কিস্তি পরবর্তীতে, সেটা আসলে কিভাবে আপনারা চিন্তা করছেন? একটা বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা আরোপ করেছে, এটা তাদের গ্লোবাল একটা পলিসির অংশ হিসাবে। এটা যে কেবল বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না। তো গ্লোবালি এক একজন এক একভাবে অ্যাড্রেস করেছে। আমাদের থেকে গতকাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই এটা নিয়ে কথা বলবেন। তার আগে সকাল থেকে ব্যবসায়ীদের সাথে ইনভেস্টমেন্ট নিয়ে যারা রিলেটেড সরকারের তারা কথা বলেছেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই কথা বলেছেন যারা প্রাসঙ্গিক, এর সাথে সম্পৃক্ত উপদেষ্টা এবং বিশেষ সহকারী তাদের সকলের সাথে, এবং সিদ্ধান্ত হয়েছে যে উনি নিজে এই বিষয়টা নিয়ে কথা বলবেন। ফলে এটা একটা বিষয় এসছে সামনে, উইল ডেফিনেটলি অ্যাড্রেস ইট। আরেকটা হচ্ছে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন যে IMF এর টাকা ছাড় দেওয়া না দেওয়ার ব্যাপার না, আমাদেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে। আর আমাদের যখন প্রয়োজন হবে তখনই সেই টাকাটা ছাড়ের কথা আমরা বলবো। উনি যদি মনে করেন যে এখন প্রয়োজন আছে উনি বলবেন। আবার IMF এরও কিছু শর্ত দেয়া হয়, যেগুলো কিছু আমরা মানতে পারি, কিছু আমরা মনে করি যে আমরা হয়তো না মানলেও চলে। সে প্রেক্ষিতেই গতবার কিন্তু আমরা অর্থের কথা বলিনি। এবার ওরা আসছে, কথা বলা হচ্ছে, যদি আমরা দেখি যে আমাদের অর্থ ছাড়ের কিছু প্রয়োজন আছে আমরা বলবো।